নিভু নিভু করে চলছে চামড়া প্রক্রিয়াজাত করতে দরকারি ব্রয়লারের আগুন। একই দশায় পড়েছে ভ্যাকুয়াম মেশিনও। গ্যাসের এমন তীব্র সংকটে বন্ধ হয়ে গেছে ৭৫% কাজ, বাকিটা চলছে সনাতন পদ্ধতিতে। সেখানেও ভোগাচ্ছে ডাইংয়ে গ্যাসের প্রায় নেই পরিমাপের সরবরাহ। কোরবানির ঈদ পরবর্তী ৩ মাস পিক সিজন বলা হলেও এভাবেই কর্মযোগ্য চলছে সাভারের ট্যানারি শিল্পনগরীতে। দিনের বেশিরভাগ সময়ে শুয়ে বসে কাটছে শ্রমিকদের। ১৫২০ কাজ করতে পারি আমরা সাধারণত, এই কাজটা আমি করতে পারতেছি না, এখন করি মাত্র ২০০-৩০০। ২৫ মিনিট টাইমে দেওয়ার পরে আবার দেখা গেছে আধা ঘন্টা ১ ঘন্টা সময় আমরা বসে থাকতে হয়। বিদ্যুৎ চালিত মেশিনের মাধ্যমে তৈরি ক্র্যাশ চামড়াকে গ্যাস চালিত মেশিনে ফিনিশড করেন উদ্যোক্তারা। সময় মতো তা করতে না পারায় ক্রয়াদেশ চলে যাচ্ছে ভারত পাকিস্তানে। উৎপাদনে ধীরগতি দুশ্চিন্তা বাড়িয়েছে শ্রমিকদের বেতন মজুরি পরিশোধেও। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS গ্যাস না থাকার কারণে আমার ডায়ের কাজ করতে পারতেছি না, বায়ার ধরে রাখতে পারতেছি না আমি। তখন বায়াররা ও তো ফ্যাক্টরি বন্ধ রাখবে না, ও তখন দেখাচ্ছে ইন্ডিয়া চলে যাচ্ছে ম্যাক্সিমাম বায়ার। ইন্ডিয়া, পাকিস্তান ওই দেশে মুভমেন্ট করতেছে। ওয়ার্কারকে প্রতিবার স্যালারি দেওয়া বা আনুষঙ্গিক যে কস্টগুলো সেটা আমি সার্ভ করতে পারতেছি না। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটিএ বলছে চামড়া প্রক্রিয়াজাতকরণের ৫০% কাজ গ্যাস নির্ভর, অথচ গ্যাস মিলছে চাহিদার মাত্র ১০ থেকে ১৫%। এমন অবস্থা চলমান থাকলে রপ্তানির লক্ষ্য পূরণ হবে না বলে হিসাব সংগঠনটির। 50% আমাদের যে মেশিনারিজ আছে এখানে আমাদের গ্যাসের ব্যবহার অনিবার্য, আর বাকি 50% আমরা বিদ্যুৎ দিয়ে চালাইতে পারি। আমাদের যে লক্ষ্যমাত্রা রপ্তানির সেটা কিন্তু দারুণভাবে ব্যাহত হবে এই গ্যাস সংকটের কারণে। বর্তমানে চামড়া শিল্প থেকে বার্ষিক আয় $1 বিলিয়ন ঘুরপাক করলেও ২০৩০ সালের মধ্যে এই খাত থেকে ১০ বিলিয়ন আয় করতে চায় সরকার। তবে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ আর অকার্যকর সিইটিপিকে এই পরিকল্পনার পথে বড় বাধা হিসেবে দেখছেন খাত সংশ্লিষ্টরা। MS আরিফিন, সময় সংবাদ, সাভার।